আগামী 2 থেকে 3 মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে বাংলাদেশ, এমন শঙ্কায় অনেক বিদেশি ক্রেতা ক্রয়াদেশ স্থগিত করেছে বলে দাবি করেছেন বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। এ বিষয়ে আরও খবর জানাতে তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, ভিড় ও ভোগান্তি কেমন দেখছেন এবং মোটরসাইকেলের যে আগে লাইন ছিল দীর্ঘ, সেটা আসলে কতটুকু কমেছে? ইমতিয়াজ, সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে গেল কয়েক সপ্তাহের তুলনায় আজ কিন্তু বেশ কম ছিল রাজধানীতে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে গাড়ির যে দীর্ঘ সারি সেটি। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় কিন্তু আরও কিছু কমেছে, যেহেতু এখন দুপুরের সময় ঠিক কিছু ফিলিং স্টেশন এখনও বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে সরবরাহ না থাকায় ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে। তারা বলছেন যে সন্ধ্যার পর তারা যখন তেল সরবরাহ পাবেন এরপর তারা ধীরে ধীরে সরবরাহ শুরু করতে পারবেন। তবে এখন পর্যন্ত বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু হয়েছে এবং যেটি দেখতে পেয়েছি যে নির্ধারিত 7টি ফিলিং স্টেশন ছাড়া বেশিরভাগ ফিলিং স্টেশনে এখন পর্যন্ত তেল দেওয়া হচ্ছে রেশনিং করে। আর বাকিগুলোতে যে 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ চালু হয়েছে সেগুলোতে বাধ্যতামূলক করে ফুয়েল পাস অ্যাপ দিয়ে তেল দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত বেশিরভাগ ফুয়েল স্টেশনে সরকার ফুয়েল পাস অ্যাপ দিয়ে তেল দিতে বললেও আমরা দেখতে পেয়েছি যে কিছু জায়গায় রেশনিং করে সেটি ছাড়াও দিচ্ছে এবং বেশ কিছু জায়গা থেকে কিন্তু এ ধরনের অভিযোগও আসছে যে বাড়তি তেল না পেয়ে অনেকেই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে অনেক গ্রাহক বলছেন যেহেতু এই সরবরাহ বাড়ার পর থেকে অনেকটাই সরবরাহ স্বাভাবিক হওয়ার পথে, গতকাল 20% বাড়ানোর পর আজ অতিরিক্ত 5% বাড়ানো হয়েছে। আর মোট 25% বাড়ানোর পরও এখন পর্যন্ত যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত তেল তারা পাচ্ছেন না, এমন অভিযোগ তারা করছেন যে চাহিদা অনুযায়ী এই 25% অতিরিক্ত যেটি দেওয়া হচ্ছে সেটি এখন পর্যন্ত অনেকটাই কম। সরবরাহ এই পর্যায় থেকে তারা বলছেন যদি বাড়ানো যায় সেই ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী দিলে খুব দ্রুত হয়তো এই সংকট কেটে যাবে। তবে গ্রাহকরা বাড়তি যে অর্থ খরচ করছেন, বাড়তি যে দাম নিচ্ছে, এই বাড়তি দাম নিয়ে তাদের মাঝে এক ধরনের অনীহা দেখা গেছে, অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। তবে এই বাড়তি দাম যদি আরও আগে কার্যকর করা হতো সেক্ষেত্রে অনেকটাই বর্তমান যে পরিস্থিতি এটি আরও আগে স্বাভাবিক হওয়ার এক ধরনের ইঙ্গিত পাওয়া যেত, এমনটা বলছেন। তবে অবৈধ মজুতদার যারা রয়েছেন, বিশেষ করে গাড়ি চালক এবং বাইক চালক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই ফুয়েল পাস অ্যাপ অনেকটা কার্যকরী হবে এমন আশা কিন্তু অনেকের মধ্যে দেখা গেছে। তবে গাড়িতে যেহেতু এখন পর্যন্ত চালু হয়নি, ফুয়েল পাস অ্যাপ যদি গাড়ির ক্ষেত্রে চালু হয় সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসে পড়বে। বর্তমান যে অবৈধ মজুদের যে অভিযোগগুলো রয়েছে বিভিন্ন জায়গা থেকে, সেগুলো অনেকটা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বেশিরভাগ ফিলিং স্টেশনে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ডিজেল চালিত যে সকল গাড়ি সেগুলো কিন্তু বাড়ছে। তো এখন পর্যন্ত অকটেনের পাশাপাশি ডিজেল নিয়েও কিন্তু বেশ কিছু অভিযোগ আসছে যে বড় গাড়ি চালক যারা রয়েছেন, বিশেষ করে কাভার্ড ভ্যান এবং ট্রাক, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এক ধরনের কিছুটা শঙ্কা দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আসলে কোন পর্যায়ে যাবে। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সবশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী জ্বালানির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ।